হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কি পরবো, কিভাবে সাজবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ড্রেসটা পরবো আর ও পরবে এই পাঞ্জাবিটা। প্রথমে ভাবছি দুইজনে সেম কালার ড্রেস পরবো, পরে ভাবলাম না থাক। তো এখানে দুজনে একটু শয়তানি করতেছি। যাই হোক, শয়তানি বাদ দিয়ে আগে রেডি হয়ে নিই। দেখছো, এক পলকে রেডি হয়ে চলে আসলাম। তবে আমার এখনও সাজগোজ এখনও আনকমপ্লিট, তবে আমার সাজতে দেরি হয় না। আচ্ছা, এই ড্রেসের সাথে গর্জিয়াস লুক দিলে কেমন হয়, নাকি সিম্পল লুক দেব বলো? তোমরাই কমেন্ট বক্সে বলে যাও। কিন্তু আমাকে হালকা মেকআপে অনেক বেশি ভাল লাগে। আমার ফেসে কিন্তু কোনো রকম ক্রিম পাউডার আমি কিছু ইউজ করতেছি না, একদম ন্যাচারাল চেহারা। আমি একটু লিপস্টিক দেব আর একটু হালকা করে চোখটা সাজাবো। ব্যাস, আমার মেকআপ আমি এখানেই কমপ্লিট করে দেব। আমার কাছে ভারী মেকআপ একটু ভালো লাগে না, আর ভারী মেকআপ করে আমি আনকমফোর্টেবল ফিল করি সব সময়। এখন অনেকে এসে বলবে, তাহলে তুমি এত কেন সাজো? ভাই, ওগুলো হচ্ছে ব্রাইডাল শ্যুট। তো আমি একটু মাস্কারা দিয়ে দেবো, আমার কাছে মাস্কারা দিতে একটু বেশি ভালো লাগে। এইদিকে আমি রেডি হয়ে যেতেছি, কিন্তু ও রেডি হওয়ার এখনও কোনো কথাই নেই। অবশ্য ছেলে মানুষের রেডি হওয়া কি, প্যান্ট পরবে, পাঞ্জাবি পরবে আর একটু চুলটা একটু আঁচড়াবে, এটাই শেষ ওদের রেডি হওয়া। কিন্তু আমারও রেডি হতে বেশি সময় লাগে না। আচ্ছা, ড্রেসটাতে আমাকে কেমন লাগতেছে তোমরা তো এখনও কমেন্ট বক্সে বলে যাও নাই। আমি যখন রেডি হয়ে আব্বুকে কল দিয়েছি যে আব্বু আমাকে কেমন লাগতেছে, আব্বু আমাকে বলছে শাড়ি পরলে ভালো হতো, কিন্তু প্রচুর গরম ছিল তাই আমি আর শাড়ি পরি নেই। শাড়ি না পরে এই 3 পিসটা পরছি। ও পাঞ্জাবি পরছে, ওর পাঞ্জাবির সাথে আমার শাড়ি পরলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু এই গরমে শাড়ি পরাই যাবে না, তাই আমি আর শাড়ি পরলাম না। বিবাহিত মেয়ের চিহ্ন হচ্ছে চুড়িতে। আমার হাত খালি থাকলেও প্রচুর বকে, তাই 2 হাত ভরে চুড়ি পরে নিলাম। অনেক সুন্দর লাগতেছে তাই না চুড়ি পরাতে? চুড়ি পরলে একটা বিবাহিত ভাব আসে। আমি আগে যখন কলেজে যাইতাম তখন আমি ইচ্ছাকৃতভাবে বিবাহিত ছিলাম না, তাও আমি চুড়ি পরে থাকতাম। এক প্রকারে ছেলেদেরকেও ধোঁকা দিতাম, ছেলেরা ভাবতো আমি বিবাহিত। যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি তাই সব কিছু গোল্ডেরই পরতেছি। ও বসে বসে মোবাইল টিপতেছে। আমি ওরে বলছি একটু হেল্প করতে আমাকে সাজগোছে, বাট ও একটু আমাকে হেল্প করতেছে না। চেন আমি পরতে পারি না, তাই ও আমাকে চেন পরতে হেল্প করছে। তো সাজও কমপ্লিট, জুয়েলারি পরাও কমপ্লিট, এখন শুধু চুলটা বাঁধা বাকি। বাট আমার চুল বাঁধতেও বেশিক্ষণ সময় লাগবে না। ও তো অলরেডি রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে আমি এক পাশে চুল বেঁধে ফেলছি আর ওর অন্য পাশের ডিজাইনটা বাকি আছে। তো আমার সাজ কমপ্লিট। আমাকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো বিয়ে বাড়িতে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, তা অনেক মানুষ। বিয়ে বাড়ি থেকে আমরা সোজা চলে গেছি বাংলা বাজার ব্রিজে। এখানেও প্রচুর বাতাস অ্যান্ড চোখে অনেক বালু পড়তেছে, তাই এখান থেকেও চলে আসলাম কোনো ভিডিও না করে, শুধু এই একটাই ভিডিও করছি।